শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন আমি আছি সুন্দরবনের বনজা নামক হোমস্টেতে। আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন। তা আজকে কোথায় যাব আমি তো দেখব, তার সাথে তোমাদেরকেও দেখা। নিচে কুড়ে ঘর, এখানে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি, আর পেছনে আমাদের হোমস্টে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। ভোর রাত থেকে সুন্দরবনে বৃষ্টি হয়েই চলেছে। এখন বর্ষাকাল, বৃষ্টিটা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? নিচে যে দেখছো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, উনি হলো আমারই এক দাদা। আমরা সবাই মিলে সুন্দরবন ঘুরতে এসেছি। বারবার বলছে লঞ্চ থেকে ফোন আসছে তাড়াতাড়ি রেডি হতে, তাই আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পাখিরালয় ফেরিঘাটের উদ্দেশ্যে। বেরিয়ে দেখি খুব বৃষ্টি। এই বৃষ্টিতে কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু কিছু তো করার নেই, ছাতা মাথায় দিয়ে পৌঁছে গেলাম। গিয়ে দেখি আমাদেরই এক পাড়ার দাদা আর দিদির সাথে দেখা। তারা অন্য লঞ্চে ছিল, আমাদের লঞ্চের অপেক্ষায় আমরাও দাঁড়িয়েছিলাম। দেখতে দেখতে আমাদের লঞ্চে চলে এসছে, আর লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে চা দিয়ে দিল। চা খেতে খেতে একটু ভিডিও করে নিলাম। আমার ভীষণ স্বভাব খারাপ জানো তো, যখন তখন ভিডিও করতে লেগে যায়। আর ভাবছিলাম কখন আমাদের লঞ্চটা ছাড়বে। দেখতে দেখতে পাশের লঞ্চটা ছেড়েও দিল। এই দেখো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতে পারছো না, আমরা ঠিক ওই দিকে ছিলাম। এই দেখো জাল ফেলছি। সুন্দরবনের নদীতে মাছ ধরা, এই দৃশ্যটা আমরা অনেকেই নিজের চোখে দেখিনি, তাই আমার মতন অনেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করলো। কিন্তু দেখো মাঝখান থেকে এই লঞ্চটা এসে সব গেল ভেস্তে। এটাও কিন্তু একটা দারুণ দৃশ্য ছিল। আমাদের লঞ্চের গা ঘেঁষে আরেকটা লঞ্চ যাচ্ছে, দুটো লঞ্চের যাত্রীরা একদম মুখোমুখি। পরে জানতে পারলাম এটা বুবাই ট্রাভেলসেরই লঞ্চ। একই দিনে 3টে লঞ্চ বুবাই ট্রাভেলস থেকে ছেড়েছে। বেশ জঙ্গলের গা ঘেঁষে যাচ্ছিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তার সঙ্গে চলে আসলো গরমাগরম লুচি আর চানা। খেতে খেতে প্রাকৃতিক পরিবেশটা বেশ ভালোই উপভোগ করছিলাম। দেখতে পাচ্ছ বর্ষাকালে সুন্দরবনের অবস্থা, গাছগুলো প্রায় জলের তলায়, শুধু গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। চারিদিকে ঘন জঙ্গল, আর মাঝখান থেকে লঞ্চটা যাচ্ছে, আর আকাশটা বেশ কালো হয়ে এসছে, এক্ষুনি বৃষ্টি আসবে বলে। কিছুক্ষণের জন্য আমরা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, যেমন হাওয়া তেমনি বৃষ্টি। বৃষ্টি থামার পর চলে আসলো আমাদের কাছে গরমাগরম চিংড়ি মাছের পাকোড়া। চিংড়ি মাছের পাকোড়া খেয়ে শেষ করতে না করতেই চলে আসলো আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট, দোবাকি ক্যাম্প। চলো এখন আমরা একটু দোবাকি ক্যাম্পটা ঘুরে দেখি। অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদের এখানে উঠতে হবে, তারপরে 2 থেকে 3 মিনিট পথ অতিক্রম করলে দেখতে পাবো আমরা দোবাকি ওয়াচ টাওয়ার। এখন বর্ষাকাল, তাই চারিদিকে জল আর জল। বর্ষা ছাড়া অন্য সময় যদি আসতাম তাহলে নাকি এখানে বাঘের পায়ের ছাপ, কুমিরের পায়ের ছাপের দেখা মিলত। দূর থেকে দেখি কয়েকজন মিলে ভিড় করে কিছু একটা উঁকি মেরে দেখছে। আমি ভাবলাম বোধহয় বাঘের দেখা মিলল বলে, কিন্তু না, বাঘের দেখা এবারও মিলল না। দেখলাম একটা খুব সুন্দর হরিণ। এখন কোনো কথা বলা যাবে না, সবাই চুপচাপ, আওয়াজ হলেই চলে যাবে। আমাদের সাথে যে গাইড ছিল তিনি বলে দিয়েছিল যদি কোনো পশু পাখির দেখা মেলে তখন যেন কিছুক্ষণের জন্য আমরা চুপ থাকি, তাই চুপ করে দেখছিলাম। আর এত সুন্দর দৃশ্য সত্যি আগে কোনো দিন দেখিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিল কি যেন আমরা যেন বন্যপ্রাণী খাঁচার মধ্যে বন্দি আছি, আর যারা বন্যপ্রাণী তারা কি সুন্দর নির্দ্বিধায় খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম দোবাকি ওয়াচ টাওয়ারে। বৃষ্টি পড়ছে প্রচুর, এখানে তো অনেক কিছু দেখা যাবে। হরিণ দেখলাম, খুব সুন্দর হরিণ দেখলাম। বাহ কি দারুণ লাগছে দেখো, ওয়াচ টাওয়ারের ওপর থেকে ঘন জঙ্গলের মাঝে এই যে ক্যানেলগুলো করা রয়েছে, এগুলো নাকি সব মিষ্টি জল। এই মিষ্টি জলগুলো খেতে বন্যপ্রাণীরা এখানে আসে। চারিদিকে ঘন জঙ্গল আর জল ছাড়া কিছুই দেখতে পেলাম না। ও হ্যাঁ, বড় বড় কিছু বন্য কাঁকড়া দেখেছিলাম। ওই যে লম্বা রাস্তাটি দেখতে পাচ্ছ, অতটা রাস্তা হেঁটে আমরা দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। যেটা তোমাদের দেখালাম ওটা হলো দোবাকি ওয়াচ টাওয়ার। খুব ভালো দেখলাম, কিন্তু ওপর থেকে কিছু দেখা গেল না, যা বৃষ্টি।
ওয়াচ টাওয়ার দিয়ে সত্যি পুরো সুন্দরবনটা দারুণ লাগে দেখতে। বেরোনোর পথেই দেখতে পেলাম খুব সুন্দর একটা বনদেবীর মন্দির, তাই প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা লঞ্চের ঘাটে। আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, সবেমাত্র একটা জায়গা ঘুরলাম, এখনো অনেকগুলো জায়গা বাকি আছে ঘোরার। তার মধ্যে দেখতে দেখতে সময় হয়ে গেল আমাদের লাঞ্চের, তাই আমরা লাঞ্চটা সেরেই নিলাম। লাঞ্চে আজকে কী কী ছিল শুনবে? ভাত, ডাল, ভাজা সে তো থাকেই, তার সাথে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, বেগুন ইলিশ আর ইলিশ মাছ ভাপা, চাটনি, পাঁপড়, আর যারা ইলিশ মাছ ভাপা খাবে না তাদের জন্য ইলিশ মাছ ভাজা। বাঘ দেখতে পাইনি তো কি হয়েছে, প্রতিদিনের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমজমাটি ছিল। এখন আমাদের লঞ্চটা জঙ্গলের খুব কাছ থেকে যাচ্ছে, হয়তো আবার কোথাও নামতে হতে পারে। ঠিক তাই, আমাদের লঞ্চের গাইড বলে উঠল সামনে একটা স্পট আছে, সেখানে নামতে হবে। যারা যারা ইচ্ছুক তারা নামতে পারেন। স্পটটির নাম হলো সুদর্ণখালি। বারবার লঞ্চ থেকে নামা ওঠাটা সত্যি সবার জন্যই কষ্টকর। সুদর্ণখালিতে ঢুকতেই দেখি বাঁদিকে রয়েছে বাঘের দেবী বাগদেবী, আর ঠিক তার পাশে রয়েছে বনবী মন্দির। এখানকার মানুষেরা কিন্তু এই দেবীকে খুবই মেনে চলে। এখানে কিন্তু পরপর প্রচুর গাছের সমাহার, আর প্রতিটি গাছের নাম লিখে দেওয়া হয়েছে, যেমন সুন্দরী, গরান, কেওড়া, কালবাইন, পশু, হেতাল, আরও অনেক কিছু। গাছগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের কাছে। এসে দেখি এত উঁচুতে উঠতে হবে, প্রায় 3 তলা সমান। চিন্তা ভাবনা না করে উঠেই পড়লাম, যদি বাঘমামাকে দেখা যায়। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো ওটা কি দেখা যাচ্ছে। কি যে দেখলাম কিছুই বুঝতে পারলাম না। তোমাদের কি মনে হয় ওটা কি বাঘ ছিল? আমার তো মনে হচ্ছে একদমই না। চলো এবার নিচে নেমে পড়ি। আমরা আবার আমাদের লঞ্চে উঠে পড়লাম, আর আমাদের লঞ্চটা জঙ্গলের খুব কাছ থেকে যাচ্ছিল। লঞ্চের লোকেরা বলছিল চুপ করে বসো, হয়তো আমরা কোনো বাঘ বা পশু পাখি দেখতে পাবো। আর আমরা সেই মতে চুপ করে বসেছিলাম। তারপরে কি দেখলাম জানো? কয়েকটা বাদর গাছে ঝুলছিল, এছাড়া আর কিছুই দেখতে পাইনি। খাওয়া দাওয়া করার পর আর ভালো লাগছিল না লঞ্চে বসে থাকতে, কিন্তু আর একটা জায়গা আছে দেখার, সেটা দেখেই আমরা হোটেলে চলে যাব। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে এখন আমরা আবার নামবো। জায়গাটির নাম হলো সজনেখালি। এখন আমরা চলে এসেছি সজনেখালির ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে, আর এখানে কিন্তু টাইগার রিজার্ভও আছে। আর এটা হলো আমাদের আজকের তৃতীয় দিনের লাস্ট স্পট। চলো তাহলে বাঘের দেখা মেলে কিনা দেখা যাক। এই যে নীল রঙের নেট দিয়ে ঘেরাও করা জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে উঁকি মেরে দেখি বেশ কিছু কচ্ছপ আছে। এখানে নাকি কচ্ছপের চাষ করা হয়। তা চলো আর একটু আগিয়ে দেখি আর কি কি দেখা যায়। সজনেখালির এই ওয়াইল্ডল্যান্ড স্যাংচুরিটি আয়তনে নাকি 362 বর্গ কিলোমিটার। ওই দেখো দেখতে পাচ্ছ একটা কুমির, এতক্ষণে একটা কুমিরের দেখা পেলাম। তার পাশেই রয়েছে আমাদের সজনেখালির ওয়াচ টাওয়ার। আর উঠতে ইচ্ছা করছে না, তাও ভাবলাম যাই একবার, এতখানি যখন আসলাম একবার উঠে দেখেই আসি। যে কটা ওয়াচ টাওয়ারে উঠলাম সব কটা ওয়াচ টাওয়ারই একই রকম দৃশ্য, ঘন জঙ্গল, আর মাঝখানে মাঝখানে মিষ্টি জলের ক্যানেল করে রেখেছে, যাতে বন্যপ্রাণীরা এসে জল খেতে পারে। সজনেখালি ঘুরে বেরিয়ে পড়লাম। এখন আর আমাদের কোনো ঘোরার স্পট নেই, এখন আমরা লঞ্চে উঠব। এই দেখো এটা হলো মাতলা নদী। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 6টা। এখন আমরা লঞ্চ থেকে নামবো। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন ছিল, অনেকগুলো স্পট ঘুরিয়েছে দেখে অনেকটা দেরি হয়ে গেছে। তা সকাল থেকে আমরা সবাই খুব ক্লান্ত। এখন আমরা হোটেলে যাব, বিশ্রাম করব। সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আমাদের চা খাওয়ার জন্য অনেকক্ষণ দিয়ে ডাকছিল, তাই এখন চা খেতে এসেছি। আজকে চায়ের সাথে ছিল চিকেন পাকোড়া, আর সঙ্গে ছিল ঝুমুর নাচ। এখনই ঝুমুর নাচ শুরু হবে, আর তোমাদেরকেও দেখাবো।
সুন্দরবনের মানুষেরা না সত্যি খুব সরল সাদা সিধা। ওরা প্রত্যেককে ডেকে ডেকে নিয়ে ওদের সাথে নাচ করাচ্ছে, আমাকেও ছাড়েনি। তাই ভাবলাম এত জোর করছে, একটু নাচ করে নিই, আমারও থাকবে সারা জীবন স্মৃতি হয়ে। খুব ভালো লাগছিল। কিভাবে যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। বাজে প্রায় 10টা 20। এখন আমরা খাবার খেতে যাচ্ছি, এই রুমটাই যাব। আজকের রাতে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, স্যালাড আর চিলি চিকেন। খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো ছিল। সবাই মিলে খেতে বসার মজাটা কিন্তু বেশ অন্যরকম। চলো, আজ অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে শুয়ে পড়ি, কাল সকালে ভোর ভোর উঠতে হবে। কিভাবে যে 2 দিন আনন্দে কেটে গেল বুঝে উঠতে পারলাম না। চলো, আজকের মতন সবাইকে